আজকের এই দোয়া কবুলের গল্পটি চোখের পানির বিনিময়ে দোয়া কবুল। এই দোয়া কবুলের গল্পটা শুনলে বুঝতে পারবেন এক ফোঁটা চোখের পানির কত পাওয়ার। দোয়া কবুলের জন্য বেশি কিছু আমল করা লাগে না, শুধুমাত্র কয়েক ফোঁটা চোখের পানি ফেলেই দেখুন না আপনার দোয়াটা কেমন অলৌকিকভাবে কবুল হয়ে যায়। আমরা দোয়া কবুল হচ্ছে না বলে কত যে অভিযোগ করি, কত যে আমল করি, কিন্তু আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্যে কয়েক ফোঁটা চোখের পানি ফেলতে পারি না। সারা দিন রাত এত কষ্ট করে আমল করা লাগবে না যদি আপনি এক ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে চাইতে পারেন। তো চলুন গল্পটা আমি খালিদ হাসান আপনাদেরকে হুবহু পড়ে শোনাই। গল্পের শুরুতে তিনি লিখেছেন, আমি তখন সদ্য ক্লাস 10-এ উঠেছি। নতুন কারিকুলামের কারণে এই ক্লাসে গ্রুপ বাছাই করতে হয়। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল সায়েন্স নিয়ে পড়াশোনা করব, তাই দ্বিধা না করে সায়েন্স গ্রুপে নিয়ে নিলাম। কিন্তু সমস্যাটা তখন শুরু হলো যখন সায়েন্স পড়ানোর জন্যে কাছাকাছি কোনো ভালো টিউটর পাচ্ছিলাম না। আর আমার মা বাবা একটু সেনসিটিভ, তারা দূরে কোথাও পাঠাতে রাজি নন। এর মাঝে আমার আরও একটা বিষয় নিয়ে দুশ্চিন্তা হচ্ছিল। হেদায়েত পাওয়া বেশি দিন হয়নি তখন আমার, তাই কোনো পুরুষ শিক্ষকের কাছে পড়তে চাইছিলাম না। সব মিলিয়ে আমি দারুণভাবে চিন্তিত হয়ে পড়েছিলাম, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ মনে পড়ল তাহাজ্জুদের কথা। রাতের নিভৃতে আল্লাহর সামনে দুহাত তুলে চাইলে তিনি অবশ্যই শোনেন। তাই নামাজে দাঁড়িয়ে অনেক কান্নাকাটি করে দোয়া করলাম, আল্লাহ আমাকে এমন একজন শিক্ষক দাও যিনি মহিলা হবেন, ইসলামিক হবেন এবং বাসার কাছাকাছি থাকবেন। সুবহানাল্লাহ, অলৌকিকভাবে ঠিক তার পরের দিনই এমন এক টিচারের সন্ধান পেলাম যিনি মহিলা প্লাস ইসলামিক প্লাস বাসার কাছাকাছি। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ তাআলা আমার দোয়া এত দ্রুত কবুল করে নিলেন। এতে আমার আনন্দ আর কৃতজ্ঞতার সীমা রইল না। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, দোয়া কবুলের গল্পটি এ পর্যন্তই। কোনো ব্যক্তি যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে সেটা সঙ্গে সঙ্গেই দিয়ে দেন।